বছরে একবার কোরবানির ঈদে গ্রামের বাড়ি আসেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শিল্পপতি মশিউল আলমের পরিবার। কিন্তু এবার আনন্দের ঈদ বিষণ্ণতা এনেছে তার বাসায় চুরির ঘটনায়। তো আমার অভিযোগের উপরে যিনি একজন তদন্ত কর্মকর্তা ছিলেন, তার ভূমিকাটা আমি বলবো যে আমার জন্য পুরো একটা আনহেল্পফুল একটা ভূমিকা ছিল। আমি যখন এক পর্যায়ে যিনি সাসপেক্ট ধরা পড়েছেন, একজন যিনি নেওয়ার জন্য সব দিক থেকে তার জন্য সাসপেক্ট লিস্টের ভিতরে তিনি আছেন, তিনি বিভিন্নভাবে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলছেন যে না, তিনি হতে পারেন না। তিনি বয়স্ক মানুষ, তার ছেলের মাথায় একটু ছিট আছে, যেই ছেলে অলরেডি মাদক মামলায় অলরেডি জেল আসামি ইসে আছে, তাকে বলছে যে তার মাথায় সমস্যা আছে। এবং সে আমি যখন মামলা দিতে চাইছিলাম, ঊর্ধ্বতন কর্মকর্তা যখন আমাকে বললেন যে আপনারা মামলা দিয়ে দেন, তখন সেই এএসআই আমাকে বলছে আপনারা মামলায় যেন না, মামলা দিয়ে কিছু হবে না, আপনারা মামলায় কিছুই করতে পারবেন না, আপনারা একটা অভিযোগপত্র দিয়ে গেছেন, এটা দিয়ে যা হওয়ার হবে, আপনারা মামলায় যেন না। অবশ্যই আমরা একটা ভয়ের ভিতরে আছি, আতঙ্কের ভিতরে আছি, কারণ আমরা যেই আসামিকে যে ধরিয়েছি এবং তার বিরুদ্ধে যেসব আমাদের কাছে এভিডেন্স আছে যে তারা একটা চক্র, যেহেতু আমি মামলা দিয়ে ফেলেছি, যারা যে কোনো সময় আমাকে হামলা করতে পারে। আনুমানিক 6 ভরির মতন গোল্ড নিয়ে চলে গেছে, সেটা আমি মানতে পারি, কিন্তু আমার ফোনটা নেওয়ার পিছনে রিজনটা আমি বুঝতে পারছি না। কারণ